আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চুই ঝাল দিয়ে খুব সহজে গরুর মাংস রান্না করা যায়। আমি কিন্তু এখানে গোটা রসুনও দিয়েছি, আর চুই ঝালগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে আর খেতে অনেক মজা ছিল। আর রসুনগুলোর কথা কি বলবো, একদম মোমের মতো গলে গিয়েছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে এখানে আমি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলো আমার ফ্রিজে ছিল, তাই কালারটা এরকম হয়েছে। এখানে আমি এখন দিয়ে দেব শুকনা মরিচ। এখানে আমি শুকনা মরিচ মানে গোটাটা আর গুঁড়াটা দিয়েই আজকে রান্না করেছি। আজকে আমি কাঁচা মরিচ ব্যবহার করিনি। এখানে দিয়ে দিলাম আমি মুঠখানেকের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা বলতে তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো তেল, সব কিছু দিয়ে আমি এগুলোকে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে তৎক্ষণাৎ চুলায় উঠিয়ে দিতে পারেন, না রাখলেও হয়, তবে আমি 10 মিনিটের জন্য রাখবো। তাহলে মাংসের ভিতর মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, তখন মাংসটা আরও সুন্দরভাবে রান্না হবে, খেতেও বেশি মজা লাগবে। আর হাতে মাখানো মাংস তো খেতে বেশি মজা হয়, সেটা আপনারা সবাই জানেন। গরুর মাংস কিন্তু সবসময় হাতে মাখানো রান্নাটাই বেশি মজা, আমার কাছে তো তাই মনে হয়। তবে অনেকে অবশ্য পেঁয়াজ মরিচ ভেজে নিয়েও রান্না করেন, ওইভাবেও মজা, তবে এইভাবে মনে হয় বেশি মজা। আর এই মাংসর সাথে আমি দিব এই যে আস্ত 2টা রসুন আর এই চুই ঝাল। এগুলোকে আগে প্রসেস করতে হবে। আর এদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি গরুর মাংসগুলো। আমি এগুলোকে এখন রান্না করে নেব। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, কারণ মাংস থেকে অনেক পানি উঠে আসবে। এই যে দেখুন কত পানি উঠে এসেছে। যেগুলো পানি বের হবে ওগুলো দিয়ে মাংস কষানো হয়ে যাবে প্রায়। যদিও গরুর মাংস রান্না করতে অনেক পানি লাগে, অনেক সময় লাগে, তাই ওই পানি দিয়ে রান্নাটা হবে না, কিন্তু কষানোটা হবে। দেখুন বন্ধুরা, এই যে কত পানি উঠে এসেছে। এখন আমি এগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একদম যখন তেল ওঠা ওঠা ভাব হবে তখন কিন্তু আমি এখানে চুই ঝাল আর রসুন এখানে দিয়ে দেব। অনেকে কিন্তু শুরুতে দিয়ে দেয়, তবে আমি শুরুতে দেইনি। আমি এই পর্যায়ে এখানে চুই ঝালগুলো দিয়ে দিব আর রসুনগুলো দিয়ে দিব। দিয়ে আমি এখানে পানি দিয়ে দিব, যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে অনেক পানি লাগে, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে আমি এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত পানিগুলো একদম শুকিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত। আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। দেখুন বন্ধুরা, পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি রেখে দেব। গরুর মাংস কিন্তু চুই ঝাল দিয়ে রান্নাটা সত্যি অনেক মজা হয়, মানে কি যে বলবো। তবে আমার কাছে মানে ভুঁড়ি দিয়ে রান্নাও বেশি ভালো লাগে, মানে খুবই মজা লেগেছিল আমার কাছে। গরুর মাংস দিয়েও মজা লেগেছে, দুইটাই মজা। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম অল্প, দিয়ে এই পানিগুলো আমি মানে পুরোটা শুকিয়ে নিব না, কিছু পানি আমি রাখবো। মানে একদম শুকনো শুকনো হলে মানে আমার কেন জানি খেতে ভালো লাগে না, একটু পানি মানে ঝোল ঝোল রাখলে আমার খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, সব কিছুই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট। যে দেখুন সুন্দর হয়ে গেছে, এইটুকু ঝোল রাখা